চারিদিকে যখন সাম্প্রদায়িক বিদ্বেষ, তারই মাঝে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিম তথা মুসলিম সম্প্রদায় এবং মুসলিম বিধায়কদেরকে কেন্দ্র করে এক বিস্ফোরক মন্তব্য, যেই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় বাংলার রাজনীতি। তো চলুন দেখে নেব এই বিজেপি বিধায়কের তরফ থেকে সকল মুসলিম বিধায়কদেরকে কেন্দ্র করে কি মন্তব্য করা হয়েছে, যেটি কিভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে 10 মাস পর ক্ষমতায় এসে তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, বিস্ফোরক শুভেন্দু। 10 মাস পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। শুধু এতটুকুই ভবিষ্যৎবাণীতে সীমাবদ্ধ না থেকে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও জানিয়ে দিলেন ক্ষমতায় আসার পর বিজেপির এজেন্ডা কি হবে। শুভেন্দুর কথায় আগামী বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে, আর ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদেরকে চ্যাংদোলা করে 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূলের সরকারকে সাম্প্রদায়িক সরকার, সাম্প্রদায়িক পুলিশ, মুসলিম লীগটু সম্বোধন করে বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভার ভেতরে যা ইচ্ছে তা শুরু করেছে, বেপরোয়া নয়, এটি অসাংবিধানিক। এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চায়। ওই অধ্যত্ত দিল্লিতে কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলে দিয়েছে, আগামী বছর বাংলাকেও তাই হবে। ধর্মীয় স্থান রক্ষা করার জন্য সংবিধান উল্লেখ করা হলেও বাংলায় তা লঙ্ঘিত হচ্ছে। এই অভিযোগ এই দিন বিধানসভার মুলতবি প্রস্তাবে আনেন বিজেপি বিধায়করা। প্রতিবাদে জানান শাসক দলের বিধায়করা। অধ্যক্ষ বিজেপির প্রস্তাব খারিজ করে দেন। এরপর শুরু হয় বিক্ষোভ, যেটিকে কেন্দ্র করে বিরাট ক্ষেপে বোম হয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতা থেকে বহিষ্কৃত করবে এবং বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় থাকবে ততদিন বাংলার হিন্দুদেরকে পিছিয়ে রাখা হচ্ছে, তাদের ক্ষমতার বহিষ্কৃত করা হচ্ছে। তাই আগামীতে বিজেপি বাংলায় ক্ষমতায় এসে বেঁচে বেঁচে সকল মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে ছুঁড়ে দেওয়া হবে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। ঠিক এভাবেই এক বিরোধী বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেটি নিয়ে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে গোটা বাংলার রাজনীতিতে। বিরোধিতা করলেও যেভাবে সাম্প্রদায়িক টেনে প্রতিবার প্রতি ক্ষেত্রে বিরোধিতা করেছে বিরোধী দলনেতা, সেখানে শুধুমাত্র তৃণমূল নয়, বিজেপির একাংশ এই বিরোধী দলনেতার বিপক্ষে থাকছে। তাই বিজেপির অন্দরমহলে একাধিক অসন্তুষ্ট সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বিজেপি ছেড়ে সদ্য এক বিজেপি বিধায়ক তৃণমূলেও যোগ দিয়েছে, যেটিকে কেন্দ্র করে উত্তাল ছিল বাংলার রাজনীতি। তারপরে আবারও বিধায়কের এহেন মন্তব্যকে কেন্দ্র করে এক বহু নিন্দার ঝড় উঠেছে বাংলার রাজনীতিতে। তো ফ্রেন্ডস, বিরোধী দলনেতা যেভাবে মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে বিরোধী মন্তব্য করেন, এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত আছে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।